বাড়িতে রান্না করে খাবো, বাড়িতে রান্না করে খাবো। ঝিমিয়ে ঝিমিয়ে বলছো কেন তুমি? এত খেয়ে দিয়ে খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে। আমি 10-এ 1 নম্বরে দেবো না, কারণ কি কিছু টেস্ট পাইনি, কারণ ওর নাক বন্ধ, ঠান্ডা লেগেছে, কোনো কিছু টেস্ট পাইনি, জাস্ট খেয়েছে। ছেলের বউ হাজবেন্ডকে নিয়ে অনেকদিন বাদে খুব ভালো টাইম কাটলাম। হ্যালো, তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি রেডি হয়ে গেছি, আমি না শুধু আমি নই, তো রাজা, বাবু, মামুনি সবাই রেডি হয়ে গেছে। তো আমরা যাচ্ছি একটু কৃষ্ণনগর মাদ্রাসাতে। তো আমার বর আমাকে যেহেতু আমার অ্যানিভার্সারি ছিল, সেই উপলক্ষে আমাদেরকে সবাইকে ট্রিট দিচ্ছে। তো খেতে যাবো, বেসিক্যালি খেতে। তো অ্যানিভার্সারি চলে গেছে 9 তারিখে। একটু প্রবলেম ছিল, যেহেতু আমার একটা জ্যাঠা শ্বশুর মারা গেছিলো, তো সেই জন্য আমাদের নিরামিষ ছিল বলে যেতে পারিনি। তো সব কাজ টাজ বেরিয়ে গেছে। তো এখন আজকে এই মুহূর্তে আমরা রওনা দিচ্ছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। যা ভিড় দেখছি, আজকে সারা দিন লাগবে। ঠিক আছে, দেখুন কত ভিড়, ওয়েটিং এ আছে আজকে অনেক লোক। কি করবা, এখানে খাবা না হাভেলিতে যাবা? হাভেলিতেই চল, আমার মতে। হাভেলিতে যদি ভিড় হয় কি করবি? বাড়িতে রান্না করে খাবো, বাড়িতে রান্না করে খাবো। তুমি এখানে চান্স পাচ্ছ না, হাভেলিতে চান্স নেই। ফুটপাতে যদি চান্স না পাই, বাড়ি গিয়ে রান্না করে খাবো। চলো, প্ল্যান চেঞ্জ করলাম। দেখি যা ভিড় আজকের দিনে, আর মনে হচ্ছে না এখানে খাওয়া হবে। এখান থেকে একটু হাভেলির দিকে যাবো, যদি ওখানে ফাঁকা পাই তো ভালো, নাহলে আবার এখানেই আসবো। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে ততক্ষণ আমাদের টোকন নাম্বারের টাইম চলে আসবে। যদি দেখো ওখানেও ভিড়, তাহলে এখানেই চলে আসবো। হাভেলি এখান থেকে বেশি দূর না, মাত্র কয় কিলোমিটার বাবা? হাভেলি এখান থেকে 2 কিলোমিটার। 2 কিলোমিটার। আচ্ছা, তো আমার মতে না মাদ্রাসাটার থেকে হাভেলিতে আসা অনেকটা বেটার, অনেকটা নিলিবিলি, ফাঁকা ফাঁকা, আর এখানের অ্যাম্বিয়েন্সটাও অতটা খারাপ না, তাই না? অতটা খারাপ নাকি, সুন্দর অ্যাম্বিয়েন্স। ঠিক আছে, তো আমার মতে এখানে আসাটাই বেটার, ওইখানে লাইন দিয়ে দাঁড়িয়ে না থাকে। তো যেহেতু আমাদের প্ল্যানে চেঞ্জ এসেছিল, আমরা মাদ্রাসার থেকে ডিরেক্ট হোটেল হাভেলিতে চলে এসেছিলাম। কারা কারা এখানে এসেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বেশিক্ষণ বসে না থেকে সবাই মিলে যা যা খাবো অর্ডার করে নিলাম। খাবারের দেখি এখানের সার্ভিসটা দেখবো। আমিও বেশ 4-5টা 6টা আইটেম মনে অর্ডার দিয়েছি, দেখি কতক্ষণে আসে। ঠিক আছে, আমাদের কিন্তু একদমই ওয়েট করতে হয়নি, এদের সার্ভিং টাইমটা কিন্তু ভীষণ ভালো ছিল। অর্ডারগুলো খুব তাড়াতাড়িই চলে এসেছিলো। তো প্রথমে চলে এসেছিলো স্টার্টার, যেখানে আমরা ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম ভেটকি মাছের। মাছটা ভীষণ ফ্রেশ ছিল, আর সত্যি কথা বলবো খেতেও ভীষণ টেস্ট ছিল। আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার জিভের জল চলে আসছে, আমার ভীষণ ভালো লেগেছিলো, সবারই ভালো লেগেছিলো। আর একটা চিকেনের আইটেম অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে চিকেন সটে উইথ সামথিং ভেজ, এরকম কিছু একটা। তো চিকেনটা ফ্রেশ ছিল, কিন্তু খেতে মোটামুটি অ্যাভারেজ ছিল। ওভারঅল চলো এটাকে 10 আউট অফ 9 দেওয়া যায়। তো এবার চলে এসেছিলো আমাদের মেইন কোর্স, যেখানে সবার আগে দিয়ে দিয়েছিল গ্রিন স্যালাড। শশা একটা খেয়ে রাজা বলে কি তিতা, এবার শশা আপনারাই বলুন, শশা কি মানুষ বাজারে গিয়ে বেছে বেছে আনবে কোনটা তিতা কোনটা ভালো? তো তারপরে চলে এসেছিলো বাবুর খাবার। বাবু অর্ডার করেছিল বাসমতি রাইস আর মাটন কষা, বাবু তো খুব ভালো বলছিল খেয়ে। আর মামনি অর্ডার করেছিল মাটন বিরিয়ানি, মামনিরও কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। আর আমি না মাটন খাই না, কিন্তু আমার দেখতে ভীষণ ভাল লাগে, মাটনের যে রান্নার যে গন্ধটা আমার কিন্তু ভীষণ ভাল লাগে। কিন্তু কি করব, খাই না, যেহেতু খেতে গেলে একটা দুধ গন্ধ বেরোয়, ওটার জন্যই আমার ভালো লাগে না। আর আমি অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর সাথে বালতি চিকেন। বালতি চিকেনটার নাম হচ্ছে, যেহেতু দেখতে পাচ্ছেন বালতিতে এসছে, তাই জন্যই এর নাম বালতি চিকেন। তো মিক্সড ফ্রাইড রাইস
রাইসটা আমি 10/8 দেবো। আর বালতি চিকেনটা ভালো লেগেছিলো আমার, চিকেনের পিসগুলোও বড় ছিল আর ভেতরটা কিন্তু ভীষণ নরম আর সফট ছিল, যার জন্য আমার ভালো লেগেছিলো। তো রাজার দুর্ভাগ্য ছিল সেদিন, রাজার কিছুরই টেস্ট পাচ্ছিল না, যেহেতু ওর ঠান্ডা লেগেছিল, ওর নাকে গন্ধও নেই আর জিভের টেস্টও নেই। কী করবে বেচারা, অনেকক্ষণ চামচ দিয়ে খেতে খেতে হাত লাগিয়ে খেয়েছে, ভাবছে হাত লাগিয়ে খেলে হয়তো টেস্ট পাবে, কিন্তু তাও পাইনি কোনো টেস্ট। এই যে নাক মুছছে আর খাচ্ছে, কিন্তু তাও টেস্ট পায়নি ও, ওর ভীষণ কষ্ট ছিল, ও এসে বলছিল। তো গাইস পেট ফুল, ভালো খেয়েছি। মাটন বিরিয়ানিটা খুব ভালো ছিল, মাটন কষাটাও ভালো ছিল। আর হ্যাঁ, ফিশ ফিঙ্গারটা 10/10। আর ফ্রাইড রাইসের কথা যদি বলি তো ফ্রাইড রাইসটা অ্যাভারেজ ছিল, চিকেন কষাটাও ভালো ছিল। কিন্তু এই সব কিছুই আমি না সেম খেয়েছি, এরা খুব ভালো খেয়েছে সবাই, মা বাবা আর ঋতু ভালো খেয়েছে। আমি সবকটা একই জিনিস খেয়েছি, কারণ আমার নাক বন্ধ, পুরোপুরি নাক বন্ধ, আমি কোনো কিছু টেস্ট বুঝতে পারছি না। এই যে লাস্ট মশলা সোডা, সব কিছু হজম করার জন্য অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ, এই জিনিসটার একমাত্র আমি সেন্ট পেয়েছি, ভালো একদম। এটা 10/10ই দেবো। আমি সব ভালো খেয়েছি। সব ভালো খেয়েছো না? কোনটা বলছিল যে এইটা মশলা সোডাটা মানে সব কিছু মোটামুটি বেশ, তাই তো? 10-এ কত দেবা? না টোটাল 10-এ কত? 9। হাভেলিকে কত দিবি? 10-এ হাভেলিকে কত দিবি? 8 টোটালে সব মিলিয়ে। কেননা আমার খাবার কোয়ালিটি ভালো ছিল, ফ্রেশ ছিল, ফিশ ফিঙ্গারটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল আমার। আর তাছাড়া খাবারগুলো মোটামুটি আমার অ্যাভারেজ লেগেছিল, কিন্তু খাবার ফ্রেশ ছিল, এটাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আর আমি কোনো পয়েন্টে দেবো না, কারণ কি টেবিল ম্যানার, মানে এদের সার্ভ, হ্যাঁ টেবিল ম্যানার খুব ভালো এদের, আর সার্ভ খুব ভালো করেছে। ঝিমিয়ে বলছো কেন তুমি? এত খেয়ে দিয়ে খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে। ভাত ঘুম হবে এখন, একটা মনে হচ্ছে কি খেয়ে দিয়ে এখন ভাত ঘুম দিতে পারতাম, যেহেতু ওরা বাঙালি তো গাইস, খাওয়ার পরে ভাত ঘুম আসে। আমি 10-এ 1 নম্বরে দেবো না, কারণ কি আমার কিছু টেস্ট পাইনি, কারণ ওর নাক বন্ধ, ঠান্ডা লেগেছে, ও কোনো কিছু টেস্ট পাইনি, জাস্ট খেয়েছে। খালি আমি ফিশ ফিঙ্গারটা আর ক্রিস্পি চিকেনের সেন্টটা পেয়েছি, আর বাদ বাকি যা খেয়েছি কিচ্ছু সেন্ট পাইনি। টেস্ট পেয়েছি বাট সেন্ট কিছু পাইনি, আর সেন্ট যদি না পাওয়া যায় তাহলে সেটা টেস্ট কিছুই বোঝা যায়। আর শেষ পাতে ছিল আমাদের সফ, আর আমাদের টোটাল 4 জনের বিল হয়েছিল 2525 টাকা, যেটা আমার মতে হাভেলির মতন জায়গায় ডিসেন্ট। কেমন করলাম? খুব সুন্দর, আজকে দিনটা খুব ভালো কাটলো, তাই খুব ভালো দিন কাটলো। যেমন ছেলের বউ হাজবেন্ডকে নিয়ে অনেকদিন বাদে খুব ভালো টাইম কাটলাম, খুব ভালো কাটলাম। তো এই এসি থেকে বেরিয়ে পুরো ঘামা অবস্থা। আর সত্যি কথা বলতে মাদ্রাসাটা যদি থাকতাম এতক্ষণে হয়তো এখনো খাবারের লাইন আমাদের আসতো না। তো আমাদের ওই 1-1.5 ঘন্টার ভিতরে পুরো কমপ্লিট। ভালো খেয়েছি। ভিডিওটা এই পর্যন্ত থাকুক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর দেখা হবে নেক্সট কোনো মজাদার ব্লগে। বাই।